জয়নিতাই হরে কৃষ্ণ। সর্বপ্রথমে বলি, তোমাদের আমি আগের বারে মানা করেছিলাম না ইউটিউব করতে। ইউটিউব বন্ধ করতে হবে, নাহলে গান গাইব না। আমার নিজস্ব চ্যানেল আছে, সেটাই চলবে, শুধু হবে না। এই কয়েকদিন আগে আবার একটা কেউ নকল করে পাঠিয়েছে, কীর্তনের আসরে প্রহ্লাদকে অপমান করেছে, আর কীর্তনিয়াকে গালি দিয়েছে প্রহ্লাদ। আমি কারোর নাম্বার চাইবো না, আমার গানের ক্যাসেট আমি কাউকে করতে দেব না। আমি যখন ইউটিউবগুলো আসে আমি কাউকে মানা করিনি, প্রত্যেককে বলেছি তোরা কর, আমাকে অর্থও দিতে হবে না, কিন্তু কোনোদিন দিন দরিদ্র কানাখোড়া দেখলে তাদের একটা পাউরুটি কিনে দিবি, একটু বিস্কুট কিনে দিবি, তোদের উপকার। তাহলে এই নয় যেটা আমি বলিনি সেটা তোমরা নতুন করে ভিউ করে পয়সা কামাবার জন্য আর একটা কীর্তনের সঙ্গে আর একটা কীর্তনের সংগ্রাম শুরু করছো। আবার 4 ঘন্টা যখন আমি প্রোগ্রাম করতে যাব না, দাঁত জিহ্বার সঙ্গে যুদ্ধ করতে গেলে কখনো ভাষা মিস্টেক হয়, যে আমি করতে পারবো নেই এটাও বলতে পারবো না। আর ওনারা ওইটুকুগুলোকে তুলে দিয়ে শুধু কামাবার জন্যই লাগে। হয় ইউটিউব বন্ধ করে, নাহলে কীর্তন বন্ধ থাকবে, কিন্তু বিল মিটিয়ে দিতে হবে। হ্যাঁ দাদু, দেখো কীর্তন একটু কিন্তু রসগোল্লা যতক্ষণ রসের মধ্যে থাকবে, রসগোল্লার কিন্তু স্বাদটা ভালো থাকবে। রস থেকে যখন রসগোল্লা তুলে নিবেন, তাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, নাহলে রসগোল্লা কিন্তু টক হয়ে যাবে। প্রত্যেক কীর্তনে একটা মুড মাইন্ড নিয়ে ছুটে আসে। আমি প্রথমেই মানা করেছি যে না, আমার পক্ষে সম্ভব না। কথাগুলো জানতে হবে। যশ প্রতিষ্ঠা শুকরু ভৃষ্টা, অমৃত বলি যে বা খায়, নানা জনে ভ্রমণ করে তার জন্ম অধঃপথে যায়। মূলত কথা হচ্ছে আগে প্রেম, তারপরে প্রীতি। প্রেম করতে গেলে আগে ভাব নিতে হয়। শোনা, আমি বলছি না তুমি খারাপ বলে, কিন্তু তোমার মতো কত ইউটিউব ম্যান আমার গান নিয়ে খাচ্ছে, এবার আমার গলা কাটছে। এই জন্য তোমাকে মানা করলাম, হাত জোড়ে করে দিয়ে বন্ধ করো। আমি কি বললাম তোমাকে? আমি এক কথায়, যারা খুব মানে গ্রন্থ পড়ে তারা এক কথাই বুঝিয়ে দেয় যে তুমি ভালো, কিন্তু তোমার মতো তো কেউ করেছে, তা নাহলে আমি কেন দেখতে পাবো এই ক্যাসেটটা? বলো। তাই বলি বাবা, তোমার সামান তুমি গুছিয়ে নাও, আর আমি কীর্তন গাইবো। আমার চ্যানেল চলছে তো, ওই দেখো আমার ইউটিউব চ্যানেল চলছে, প্রহ্লাদ চ্যানেল, ওটাই শুধু চলবে। যারা পারমার্থিক জগতের ভক্তির জগতে আসে, তারা কোনোদিন যশ প্রতিষ্ঠা খুঁজে চায় না। আর যারা বৈষ্ণব হয়, তার অপরকে মান দেয়, নিজে অপমান হয়। আমি চাইবো না সোনা তুমি অপমান হও, তুমি আমাকে অপমান করো, আমার তাতে দুঃখ না। কিন্তু বৈষ্ণবের কাজ হয় কি জানো? ত্রিনাদপি। আমি প্রথমে কয়েকদিন আগে তুমি গিয়েছিলে কোথায়, আমি সেখানেও বলেছিলাম বাবা সোনা ক্যাসেট করিস না, কারণ আমার আশ্রম থেকেও নির্দেশ আছে যে তোমার আর কোনো ক্যাসেট করা চলবে না, আমার নিজস্ব চ্যানেল ছাড়া হবে না। জয়গুরু অগ্রিতে লীলায় প্রবেশ করি। জয় গুরু, জয় গুরু, জয় শ্রী গুরু, জয় পরমাত্ম গুরু, জয়তু কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলবহস দ্রৌতকারী ওগো দয়াল গুরুদেব। আজও কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণে শরণাগত হলাম। তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম নববৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, ভগবত প্রেম ও মাধুর্য অনুরাগী সকল কৃষ্ণ ভক্তের চরণে, গৌর ভক্তের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবাকার চরণে জানাই আমার এই অভজনের শতকোটি দণ্ডবত প্রণাম। তাৎপর্য প্রণতি জানাই আমার ভক্তিমতী মায়েদের চরণে, কারণ যেই মা হতে আমি পৃথিবীর আলো দেখলাম। আরে বাবা, মা গো,
জানি না তুমি আজ আরো কত দূরে আছো। তাই আমি ব্যাসাসনে দাঁড়িয়ে পরীক্ষিতের আসনে দেখতে পেয়েছি তোমার ছবি। তাই ওগো মা, তুমি আমায় দূর থেকে আশীর্বাদ করো, যেন ভক্তের মাধুর্য চরণ লাভ করতে পারি। ভক্তের ভক্তি বিনা যে গোবিন্দ চরণ আস্বাদন হয় না। রাধারানীর মাধুর্য প্রেমে একটাই, শুধু হচ্ছে রস। নয়ন বাড়ি না দিয়ে যদি তাকে ডাকা হয় বড় কলঙ্কিত হয়। তাই গোবিন্দ চিন্তা করলেন যে তুমি আমার বিহনে বৃন্দাবনে কত কেঁদেছ রাধে, আমি তোমার কান্নার ঋণ পরিশোধ দেব। আমি সেদিন গিয়ে কাঁদবো যেদিন আমি নদিয়ায় যাব। আমি নদিয়ায় গিয়ে, আমি নবদ্বীপে গিয়ে আমি তোমার মতো উদাস হয়ে কাঁদবো। আর জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কি বলবো জানো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে সুরের বাপে সুরকে জাদু করে গাইতে হয়। দেখো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই মিলে হবে একটু, রাম রাম হরে হরে। হাতে তালি দিয়ে কে গাইছে গো? চৈতন্য মহাপ্রভু। কোথায়? জীবের দ্বারে দ্বারে। সঙ্গে কে আছে? বড়দাদা নিত্যানন্দ জগৎগুরু। আহা, দুটি ভাই মিলে জীবের দ্বারে দ্বারে গিয়ে কি বলছি জানো? তোরাদের বেশি গাইতে হবে না, শুধু একবার বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
যেটা সারা বিশ্বব্যাপী, এই সুরটা সকলে জানে, ইন্টারন্যাশনাল সুর, যেটা আমেরিকা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, যেই সরকার বাহাদুর, যারা কোনোদিন কৃষ্ণ ঘৃণা করত, আজকে তারাই এসে মায়াপুরে এই প্রকাশিত করলে সুর রাগ। তাহলে সারা বিশ্ব যে রাগটাকে ব্যবহার করে, সারা বিশ্ববাসী যে সুরটাকে ভালোবাসে, সেই সুরটাকে সুরের মতো করে গাইতে হবে। আমি যদি আমার গান গাই, ভুল হলে কিন্তু কেউ জানবে না, কারণ আমি পিঞ্জর খুলে দিচ্ছি, এটা আমার গান। কিন্তু যখন আমি অপরের গানটা গাইব, তাই কিন্তু তার মতো করে গাইতে, না হলে কিন্তু হয় তার চেয়ে তুমি ওস্তাদ হলে, নাহলে তার চেয়ে তুমি নগণ্য। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমি ছোটবেলা এত ইস্কনকে এতটা বেশি ভালোবাসতাম না। এখন যত তাদের সুরগুলো শুনছি, ভাবছি যে এদের মধ্যে কি আছে। সুর হচ্ছে জাদু মেশিন। আপনারা দেখেন না, জাদু খেলা, সার্কাস খেলা দেখানো হয়। এই দাদা দেখুন, এই স্লাইডের মধ্যে এক পাশে সিগারেট, এক পাশে বিড়ি। আপনারা ভাবছেন বলে কি করে সার্কাস হচ্ছে, আবার এদিকে দেখছে দেখুন, কিন্তু এটা কিন্তু সার্কাস না, ওভাবে বানানোই আছে, কিন্তু এটা বানানো নাই। সুর হচ্ছে পরম ব্রহ্ম বস্তু, আর তার ভেতরে যতটা ঢুকতে পারবেন, সুর থেকেই গোবিন্দকে পাওয়া যায়। যেমন সুরে কে পেয়েছিল? তানসেন পেয়েছিল। নিজের মেয়েকে অগ্নিরাগ শিক্ষা দিতে গিয়ে নিজের মেয়েকে তিনি হারিয়েছিলেন। সেই থেকে অগ্নিরাগ আর ভারতের বুকে প্রকাশিত হয় না। তাহলে সুর পরম বস্তু, পরম ব্রহ্ম, তাকে জড়িয়ে ধরে কাঁদতে হবে। কত সুন্দর করে, কোনো বাজনা নয়, কোনো সুর নয়, শুধু একটু তারপরটা বাড়িয়ে রাখো আর বিনাটা দিয়ে রাখো, দেখো কেমন করে গাইতে হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গাওয়ার আগে জানতে হবে যে কোন চাবির মধ্যে কতটা প্রেসার করতে হবে, কোন চাবির মধ্যে কতটা প্রেসার করলে আমার কৃষ্ণ সদয় হবে। একটু আগে আমার বাবা গান করে গেলেন, আমার বাবার আগে আমার দাদু গান করে গেলেন। মানে আমি 3 পুরুষে পড়েছি। তার মানে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর চলে গেল জল দিয়ে দিয়ে, আর আমি একটা ছোট্ট নদী। এই নদীতে আর কি আছে যে আপনাদের দিয়ে আমি খুশি করব? তবে হ্যাঁ, এটাই সত্য, সাগরের জলটাও কিন্তু জোয়ারে কিন্তু নদীতে আসে, কিন্তু নদী সাগরকে কিচ্ছু দিতে পারে না। ভারতের এটা বৈচিত্র্যময় পৃথিবী। এই পৃথিবীর বুকে নিমাই চাঁদ, নিতাই চাঁদ আমার আপনার জন্য ছুটে এসেছিলেন, আমাদের মতো প্রতিটি জীবীকে উদ্ধার করবার জন্য। হে বিশ্ববাসী, হে বিশ্ব সংসারের কর্তা, আজকে যারা যিনি আমাকে পুত্র রূপে স্বীকৃতি দিয়েছেন, বা যিনি আমাকে নাতি রূপে আখ্যা করেছেন, তুমি ওনাদের মঙ্গল করো। শুধু আমাকে ডেকেছে বলে না, আপনারা যদি কোনোদিন আমার আশ্রমে যান, দেখবেন আমার লাইব্রেরিতে, মানে আমার বই গ্রন্থের কাছে আমার বাবার ছবি আছে। কারণ আমি এটাই জানি, যার কাছ থেকে কিঞ্চিত নেবে সে তোমার গুরুদেব। আমি মালদা থেকে আজকেই এসেছি ভোর 5টার সময়, এসে ছুটে গেছি বাবার কাছে একটু শিখবো বলে। এরা সবাই ঘুমিয়ে পড়েছে, বাবার কাছে গেছি। বাবা বলছে তুই একটু ঘুমো,
তারপর তোকে আমি দেখাবো। আমি বলছি বাবা যদি শেষ ঘুমিয়ে যাই তাহলে তার শেখা হবে না, শেষ ঘুমানোর আগে যদি একটু শিখতে পারি তো হৃদয়টাকে শান্তি দিতে পারবো। দেখতে বেটে গো, কিন্তু এত জল ভেতরে আছে, ভাবনার অতীত। আমি জানি আপনাদের সঙ্গে প্রতিদিন দেখা হয় তো, তাই উনাকে হয়তো এতটা আপনার চেনেন না, কিন্তু যাকে দেখার জন্য, যিনার গান শোনার জন্য মানুষ অধিক আগ্রহে পাগল হয়ে দাঁড়িয়ে থাকে, আপনার একটা মুখ তো পেয়েছেন, মনি পেয়েছেন। সত্যি দাদু আমাকে আসতে বলছে, দাদু রে আর তোর সঙ্গে আমার দেখা হতো না, এই জীবন তরি যে কখন যাবে আরে না আমি জানি না আপনিও জানেন। নিয়ে যাওয়ার মালিক তিনি, আমরা কেবলমাত্র পুতুল। তোমরা থাকো গো, আমি চলে যাই, কারণ আমিও জানি আমি চলে গেলেও আমার খোঁজার কেউ নেই, আর মরে গেলেও কাঁদবার জন্য কেউ নেই। শুধু আছে বিশ্ববাসীর দরবারে জগৎ পিতা কৃষ্ণ। তাই হে কানাই, হে বলাই, হে নিতাই চাঁদ, জগৎবাসীর সংসারে যেন এমনি করে হরিনাম গাইতে গাইতে আমার প্রাণ বায়ুর প্রদীপটা নিভে যায়। নিতাই চাঁদ এসেছিলেন আমার আপনার মতো প্রতিটি জীবীকে উদ্ধার করার জন্য, আর নিতাই চলছে। আর গৌর কেঁদে কেঁদে কি বলছে জানো? তেরে পাস হ্যায় পূর্বে সারা হিরে মোতি मेरे मन मंदिर में ज्योति, तेरे पास में हीरे मोती, मेरे मन मंदिर में मोती। तेरे पास है हीरे मोती, मेरे मन मंदिर में ज्योति, रहो ना लेके आए रे बंदी, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। अभिमान 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 अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। নিতাই চাঁদের চরণে লুটিয়ে পড়লেন আমার গৌর চাঁদ। আহা, যেন লুটিয়ে পড়েছে একটা বড় পর্বত পড়েছে নিতাই চাঁদের চরণে। আহা, এ কি করিলি ওরে ভাই, এ কি করিলি ভাই তুই কি করিলি, তুই কি দেখো, যার জন্য জগৎ কাঁদে আজকে সে এসে কাঁদছে। হ্যাঁ? যার জন্য জগৎ গড়াগড়ি খায়, যার কৃপা পাওয়ার জন্য আজ সে এসে গড়াগড়ি দিচ্ছে। আজকে কতদিন কজন গেছেন নদিয়ায় রাস পূর্ণিমা দর্শন করতে? আমার পশ্চিম বাংলার মানুষ নবদ্বীপ গেছেন কিনা ঠিক নাই, বোধহয় আমেরিকার হাফ মানুষ এসেছিল মায়াপুরী। কেন না? তারা গড়বে বলে একটু। मेरा भगवान यहाँ आया था, मेरा भगवान का जन्म हुआ था,
मेरे भगवान ने के आके कब लीला करके गए, खेला करके गए। कि प्रेम तार मধ্যে, যারা কৃষ্ণ বলতে পারে না কৃষ্ণা, যারা হরে বলতে পারে না হরা, এইভাবে বলছে, কিন্তু তবুও তারা এসে গোবিন্দের প্রেম লুটবে বলে, গোবিন্দের চরণ কমল লুটবে বলে তারা কাঁদছে। আর আজকে আমরা সকলে একটু একটু করে হরি নাম কৃষ্ণ নামগুলো ভুলেই যাচ্ছি। এই জন্য বলছে মত কর তু অভিমান। অভিমান বলতে তোকে মানা করছি, তুই অভিমানটা করিস না, রাগ করিস না, আমি তো তোর কাছেই আছি। তেরে পাশে হিরে মতি। দাদা নিত্যানন্দকে বলছে, দাদা রে তোর কাছে হিরে মতি আছে, আর আমার মনে তোর প্রেমের ভক্তির জ্যোতিটুকু আছে। ভগবানের কি খেলা দেখো। নিমাই চাঁদকে নিতাই বলছে, ভাই তুই আজ কেমন করে গড়াগড়ি দিচ্ছিস কেন? তুই আমার যে সোনার গৌর, তাহলে তুই এমন ধুলাই করলে যে তোর অঙ্গে কাদা লেগে যাবে না? দাদা একদিন তোরাও আমার জন্য গোড়াগড়ি দিয়েছিলিস। আমি? হ্যাঁ তুই। আমি কোথায় গোড়াগড়ি দিলাম? তোর পূর্বের কথা কি ও তোর মনে পড়ে না? তোর পূর্বের কথা কি বল মনে পড়ে না? তুমি ত্রেতায় লক্ষণ হয়ে আমার সেবা করেছিলে, আর পূর্বের কথা মনে পড়ে না। ওরে সারা রাত্রি জেগে বসেছিলে। বল বল পূর্বের কথা তোর মনে পড়ে না? ওরে 14 বছর না খেয়ে দিন পালন করেছিলে। পূর্বের কথা মনে পড়ে না। ওরে অসুর ইন্দ্রজিৎকে তুমি সেদিন নিধন করেছিলে। বল সেদিনের কথা মনে পড়ে না? ওরে না খেয়ে আমায় তুমি খাইয়েছিলে। বল সেদিনের কথা কি মনে পড়ে না? দাও গো তোমার চরণ তরি, ওগো চাই গো তোমার চরণ তরি। যেন মধুরা গোপী মধুর নামে আমি বলিতে পারি। ওগো চাই গো তোমার চরণ তরি। ওগো তোমার নামে কি মাধুরী, চাই গো তোমার চরণ তরি। বলুন সবে পুরুষ আর নারী, চাই গো তোমার চরণ তরি। মধুরা গোপী মধুর নামে বলিতে পারি। চাই গো তোমার চরণ তরি। বলো জয় রাধে শ্রী রাধে বলে, চাই গো তোমার চরণ তরি। জয় রাধে শ্রী রাধে বলে, চাই গো তোমার চরণ ধরি। জয় রাধে শ্রী রাধে বলে, আরে জয় গো তোমার চরণ ধরি। শ্রী রাধে বলে। আরে জয় গো তোমার চরণ ও রাধে 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 রাধে। ও গো চাই গো তোমার চরণ তরি। নিতাই চাঁদ কোলে নিলেন গৌর চাঁদকে। চল আমরা নদীয়ার ঘরে ঘরে হরিনাম গাইবার, তুই কাদায় ধুলো মাখিস না। আমার বড় কষ্ট হয় ভাই, যা হওয়ার তো হয়ে গেছে। আমি যে তোমার সেবা করতে পেরেছি, আমি নিজেকে ধন্য। শ্রীমান মহাপ্রভু কলিযুগের দ্বারে দ্বারে হরিনাম করেছিলেন, এটা সকলেই আমরা বলি, কিন্তু না, শুধু নদিয়াই তো দেয়নি। শুধু নদিয়াই দিয়েছিল? হ্যাঁ, সব জায়গায় দিয়েছে। বলেছে তো যে ধরিত্রীর বুকে যত থাকিবে নগর আদি গ্রাম, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম,
তোরা প্রেম নিবি আয় 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 বদন ভরে বলে রে হরি না প্রেমিনী বিয়ায় বদন ভরে বলে রে হরি না প্রেম নিবিয়ায় বদন